এরপরে প্রশ্ন হলো সিগারেট খেলে 40 দিন নামাজ রোজা কবুল হয় না, এটা কি হাদিস দ্বারা প্রমাণিত? ইবনে মাজাহ একটি বর্ণনা আছে, সেটি হলো যদি কেউ মাদক সেবন করে, মাদক গ্রহণ করে এবং এর ফলশ্রুতিতে সে নেশাগ্রস্ত হয়ে যায়, 40 দিন যাবত তার সালাত কবুল হবে না, ইবাদত কবুল হবে না। তো ধূমপানটা তো এটা তো এর ফলে এক নম্বর কথা হলো মানুষ আসক্ত হয় না, মাতলামি করে না, মাতলামি আসে না। দ্বিতীয় কথা হলো যে ধূমপান এমনিতে না যায় যেমন গুনাহের কথা, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু এটা এরকম না যে এটাকে মাদকের মধ্যে ফেলা যায় এবং এর কারণে আসকার হাদিসে আসছে শুধুমাত্র শারিবাল খামার না, মানে শারিবাল খামার বা আসকার পান করলো এবং নেশাগ্রস্ত হয়ে গেল, তার 40 দিন ইবাদত কবুল হবে না। অতএব ধূমপানকারীর জন্য এটা প্রযোজ্য না, কিন্তু এর মানে এই না যে ধূমপান করা জায়েজ কাজ বা গুনাহ হবে না। আজহারুল ইসলাম জানতেছেন, এক হুজুর বলেছেন বিড়ি সিগারেট খেলে নাকি 40 দিনের ইবাদত হবে না। না, এটা সঠিক নয়, এটা মাদক সেবনের ক্ষেত্রে বলা হয়েছে। বিড়ি সিগারেটকে ওইভাবে মাদক সরাসরি বলা যাবে না। খাইছেন আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, ভুলে জেনা করেছেন আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, দুই ওয়াক্ত নামাজ পড়েন না আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, হজ ফরজ হয়েছে হজ করেন না আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, 2 বছর পর্দা করেন নাই আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, যদিও কবিরা গুনাহ। 2টা পাপ আছে যে পাপটা আল্লাহ কখনোই ক্ষমা করবে না। 1 নাম্বার হচ্ছে শিরকের পাপ, 2 নাম্বার হচ্ছে বান্দার হক নষ্ট করার পাপ। আল্লাহু আকবার বলেন। মুসলিম মাদক সেবন করে বা কোনো ব্যক্তি মাদক সেবন করে, তখন 40 দিন তার নামাজ কবুল হয় না। এরপর যদি সে তওবা করে তাহলে আল্লাহ পাক তার তওবা কবুল করবেন ইনশাআল্লাহ। যদি সে আবারও মাদক খায় তওবা করার পর, আবার 40 দিন তার নামাজ কবুল হবে না। যদি সে আবার তওবা করে আল্লাহ পাক আবার তাকে মাফ করে দিবেন। যদি সে আবারও মাদক খায় আবার 40 দিন তার নামাজ কবুল হবে না। তারপর যদি আবার তওবা করে আবার আল্লাহ তাকে মাফ করে দিবেন। এরপরেও যদি সে আবার মাদক দ্রব্য সেবন করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে মৃত্যুর পরে তিনাতুল খাবাল পান করাবেন। তিনাতুল খাবাল। জিজ্ঞাসা করা হল, ইয়া রাসূলুল্লাহ তিনাতুল খাবাল কি জিনিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, এটা হচ্ছে জাহান্নামীদের রক্ত মাংস এগুলো পুড়ে পচে যে রক্ত বের হবে, এটা হচ্ছে তিনাতুল খাবাল। এই যে দুনিয়াতে যারা ওয়াইন খাচ্ছে, শ্যাম্পেইন, ওয়াইন, বিয়ার, তারপরে যে কি ভোদকা, হ্যাঁ, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল, ইয়াবা, মুসলিম মাদক